ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে শ্রুত্বা প্রণমামি মুহুর্মুহু। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম করে আজ আমরা যাজ্ঞসেনীর কথা স্মরণ করব। এই যাজ্ঞসেনী প্রদীপ্ত শিখার মতোই উজ্জ্বল হয়েছেন এক মহীয়সী নারী, যার গৌরব এবং মহিমা মহাভারতের গান্ধারী এবং কুন্তির পাশাপাশি এতটুকু ম্লান হয়নি, বরঞ্চ ভাস্বরিত হয়েছে। তিনি দ্রৌপদী। কৃষ্ণবর্ণা বলে তার অপর নাম কৃষ্ণা, আর পাঞ্চাল রাজের কন্যা বলে তিনি পাঞ্চালী। আবার যজ্ঞসেনের, পাঞ্চাল রাজের অপর নাম যজ্ঞসেনের কন্যা, তাই তাকে যাজ্ঞসেনী বলা হয়। পরম পূজ্য শ্রীমৎ স্বামী পরাশরানন্দজি মহারাজ, যিনি বর্তমান অধ্যক্ষ রামকৃষ্ণ মঠ শামপুকুর বাটি, তাঁর একটি অনবদ্য প্রবন্ধ বা নিবন্ধ 2019 সালে প্রকাশিত হয়েছিল উদ্বোধন পত্রিকায়। সেই নিবন্ধের আলোকেই আমাদের আজকের স্মরণ এবং মনন এই দ্রৌপদীকে নিয়ে। আমরা দেখি যে মহাভারতে দ্রৌপদী আমাদের সামনে প্রথম আবির্ভূতা হচ্ছেন তার বিবাহের সময়। পিতা যজ্ঞসেনের বরাবরের ইচ্ছা যে তৃতীয় পাণ্ডব অর্জুনের সাথেই কৃষ্ণার বিবাহ হোক, তবে মনের ইচ্ছা প্রকাশ না করে তিনি স্বয়ম্বর সভার আয়োজন করলেন এবং তিনি বিশেষ এক ধনুক নির্মাণ করলেন, যাতে বাণ যোজনা করে বহু উঁচুতে অবস্থিত ছিদ্রপথে লক্ষ্যবিদ্ধ করা অর্জুন ছাড়া কারুর পক্ষেই সম্ভব নয়। উপস্থিত রাজাদের উদ্দেশ্যে পিতা যজ্ঞসেন এবং পরে ভ্রাতা ধৃষ্টদ্যুম্ন ঘোষণা করে দিলেন যে লক্ষ্যবিদ্ধ যিনি করতে পারবেন তাঁর হাতেই দ্রৌপদীকে সম্প্রদান করা হবে। দুর্যোধন, শল্য প্রমুখ রাজারা ধনুকে বাণ যোজনাই করতে পারলেন না। কর্ণ ধনুকে বাণ যোজনা করে লক্ষ্যভেদের দিকে ঠিক এগোচ্ছেন দেখে দ্রৌপদী উচ্চৈস্বরে বলে উঠলেন, আমি সুতপুত্রকে পতিরূপে বরণ করব না। বিরাট স্বয়ম্বর সভায় কুমারী নারীর এই সাহসী এবং তেজস্বী উক্তিতে সকলেই বিস্মিত হয়েছিলেন। কর্ণ বিমর্ষ হয়ে আসন গ্রহণ করলেন। ক্ষত্রিয়রা কেউ এই কাজে সক্ষম না হলে ব্রাহ্মণ বেশি অর্জুন উঠে দাঁড়ালেন, মহাদেবকে প্রণাম করলেন এবং শ্রীকৃষ্ণকে স্মরণ করে তিনি বাণ নিক্ষেপ করলেন। বাণ লক্ষ্য ভেদ করল। ব্রাহ্মণদের হর্ষধ্বনি প্রকাশ আর প্রাসাদের অন্দরে তুরিভেরির শব্দে সেই আনন্দ প্রতিধ্বনিত হয়ে উঠল। একজন ব্রাহ্মণ রাজকন্যা লাভ করছেন দেখে ক্ষত্রিয় রাজারা একযোগে অর্জুনকে আক্রমণ করলেন, কিন্তু মহাবিক্রমশালী অর্জুন অগ্রজ ভীমের সাহায্যে সকলকে পরাজিত করে দ্রৌপদীকে নিজের বাসস্থানে নিয়ে এসেছিলেন। অর্জুন লক্ষ্যভেদ করে দ্রৌপদীকে লাভ করলেও মা কুন্তির কথার সত্যতা রক্ষার্থে এবং ব্যাসের ভবিষ্যৎবাণী স্মরণ করেই পঞ্চপাণ্ডব তাঁর স্বামী হয়েছিলেন। দ্রৌপদীকে কেন্দ্র করে ভ্রাতাদের মধ্যে যাতে কলহ না হয়, সেই কারণে দেবর্ষি নারদের দেওয়া নির্দেশাদি 5 ভাই মেনে চলতেন। ব্রাহ্মণের ছদ্মবেশে অর্জুনই যে লক্ষ্যভেদ করে দ্রৌপদীকে লাভ করেছিলেন তা আর গোপন ছিল না। ধৃতরাষ্ট্র জ্যেষ্ঠ হলেও জন্মান্ধ হওয়ায় সিংহাসন থেকে বঞ্চিত হয়েছিলেন। কনিষ্ঠ ভ্রাতা পাণ্ডু হস্তিনাপুরের রাজা হয়েছিলেন। সারা জীবন ঈর্ষার আগুনে দগ্ধ ধৃতরাষ্ট্রের আশা ছিল তার পুত্র রাজা হবে, কিন্তু যুধিষ্ঠির অগ্রজ হওয়ায় সে আশাও পূর্ণ হলো না। দুর্যোধনের কোনো দোষ তিনি দেখতে পেতেন না, কারণ পুত্রের প্রতি তিনি ছিলেন স্নেহান্ধ। কিন্তু বাইরে সকলের কাছে তার মনোভাব গোপন করার জন্য তিনি বিবিধ ছল, চাতুরী এবং কপটতার আশ্রয় নিয়েছেন। সুদক্ষ অভিনেতার ন্যায় সারা জীবন অভিনয় করে গেছেন। তাই ভীষ্ম, দ্রোণ, বিদুরের সঙ্গে সলা পরামর্শ করে বিদুরকে পাঠালেন পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদীকে হস্তিনাপুরে নিয়ে আসার জন্য। ধৃতরাষ্ট্রের নির্দেশে পাণ্ডবরা অর্ধেক রাজত্ব লাভ করে ইন্দ্রপ্রস্থে নতুন রাজধানী স্থাপন করেন। ব্রাহ্মণদের গোধন রক্ষার জন্য অর্জুন নারদের নির্দেশ মানতে না পারায় 12 বছর নিজের রাজ্য ছেড়ে বিভিন্ন নগর, জনপদ, অরণ্যে ঘুরে বেড়াচ্ছেন। প্রভাসে এসে শ্রীকৃষ্ণের পরামর্শে তাঁরই ভগিনী সুভদ্রাকে হরণ করে বিবাহ করেন। সুভদ্রাকে নিয়ে ফিরে এসে ইন্দ্রপ্রস্থে দ্রৌপদীর সঙ্গে দেখা করতে গেলে দ্রৌপদী তার নিজস্ব
তেজস্বী ভঙ্গিমায় অর্জুনকে বলেছিলেন, তুমি সুভদ্রার নিকটেই যাও। পরবর্তী দৃঢ় বন্ধনের ফলে পূর্বের বন্ধন সবসময় শিথিলতা প্রাপ্ত হয়। এই অভিমান দ্রৌপদীর পক্ষে স্বাভাবিক। পঞ্চপাণ্ডব তার স্বামী হলেও অর্জুনই লক্ষ্যভেদ করেছেন এবং তার গলাতেই তিনি বড় মাল্য অর্পণ করেছেন। অর্জুন বিবিধ সান্ত্বনা বাক্যে তার বিক্ষুব্ধ মনকে শান্ত করলেন। সুভদ্রা প্রণাম করতে এলে তিনি স্নেহশীলা দিদির ন্যায় তাকে আশীর্বাদ করেন, বলেন, তোমার স্বামী শত্রুহীন হোক। পাণ্ডবরা ধর্মপথে থেকে সুখে রাজ্য শাসন করছেন। যুধিষ্ঠির, নারদ এবং অন্যান্য ঋষিদের উপদেশ অনুযায়ী রাজকার্যে অভিজ্ঞতাও লাভ করেছেন। উপযুক্ত সভাগৃহ নির্মাণের জন্য দেশ থেকে বড় বড় স্থপতিময় দানবকে ভার দেয়া হলো এবং তারা সব সুখেই ছিলেন। সকলের পরামর্শে যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞের আয়োজন করেন, সকল রাজাকে আহ্বান করেন এবং রাজধানী ইন্দ্রপ্রস্থের ভিতর সভাগৃহের যখন কারুকার্য দেখে দুর্যোধনের ঈর্ষা হলো, ছলে বলে তিনি বিপুল ঐশ্বর্য কীভাবে করায়ত্ত করবেন সেই জন্য শকুনির সাথে সলা পরামর্শ করলেন। সিদ্ধান্ত হলো ধৃতরাষ্ট্র রাজা যুধিষ্ঠিরকে পাশাখালায় আমন্ত্রণ করবেন। যুধিষ্ঠির পাশাখালার আমন্ত্রণ উপেক্ষা করতে না পেরে তা গ্রহণ করবেন এবং শকুনি কপটতার সাহায্যে তাকে পরাজিত করবেন। তাই মতোই হলো। শকুনি উত্তেজিত করার জন্য ঠিক বললেন, রাজা ওই যুধিষ্ঠির যখন এলেন এবং যখন ওই পাশা খেলা হলো, সেটা আমরা জানি, সেই পণপূর্বক পাশা খেলায় যখন সমস্ত ধন রত্ন দাস দাসী 4 ভাই রাজ্য সব শেষ করলেন, তখন শকুনি তাকে বললেন, তোমার একটি পণ এখনও বাকি আছে, সেটি দ্রৌপদীকে পণ রাখো আর তার দ্বারাই নিজেকে মুক্ত করো। শকুনি এই খেলাতেও ছলনাপূর্বক জয়ী হলেন। সঙ্গে সঙ্গে দুর্যোধন বিদুরকে বললেন বিজিতা দ্রৌপদীকে এখানে নিয়ে আসতে, আর দ্রৌপদীও যেন অন্য দাসীদের সঙ্গে কৌরবদের গৃহ পরিষ্কার করে। এই কথা শুনেই মহামতি বিদুর দুর্যোধনকে বললেন, রে মন্দবুদ্ধি, তুমি নিজেকে পাশবদ্ধ এবং পতনোন্মুখ না জেনেই অমন দুর্বাক্য বলছো। তুমি মৃগ হয়ে ব্যাঘ্রগণকে ক্রুদ্ধ করে তুলছ। অচিরেই কুরুবংশীয় সমলে উন্মিলিত হবে। শোনো, কৃষ্ণা কখনোই দাসী হওয়ার উপযুক্তা নন। আমার মতে যুধিষ্ঠির তার অনধিকারী হয়ে তাকে পণ রেখেছেন। মদমত্ত দুর্যোধন বিদুরকে ধিক বলেন এবং প্রাতিকামীকে দুর্যোধনের দূত বিশেষকে ডেকে বলেন, তুমি এখানে দ্রৌপদীকে নিয়ে এসো এবং পাণ্ডবদের থেকে তোমার কিছুমাত্র ভয়ের কারণ নেই। বিদুর ভীত হয়েই ওরকম বলছেন। মহাভারতের মূল বক্তব্যই হচ্ছে যত ধর্ম তত জয়। এই ধর্মের জয় স্থাপনেই একটা প্রধান ভূমিকা নিয়েছিলেন মহামতি বিদুর। বার্নাবতের যতুগৃহে পাণ্ডবদের পুড়িয়ে মারার যে ঘৃণ্য চক্রান্ত ধৃতরাষ্ট্র, দুর্যোধন, কর্ণ এবং শকুনি করেছিলেন, বিদুরের বিচক্ষণতায় সেটা ফলপ্রসূ হয়নি। সুরঙ্গপথে পালিয়ে বহু দূরে এক চকটা শহরে এক কুমোরের ঘরে দরিদ্র ব্রাহ্মণের বেশে তারা কাটান। সেখান থেকেই পঞ্চপাণ্ডব দ্রৌপদীর স্বয়ম্বর সভায় গিয়েছিলেন। সমগ্র মহাভারতে মাঝে মাঝেই বিদুরকে সৎ পরামর্শ দান করতে আমরা দেখি এবং মহতী লোকক্ষয়কারী কুরুক্ষেত্র যুদ্ধ যাতে না হয় তার জন্য তিনি বহু চেষ্টা করেছেন, কিন্তু লোভী ধৃতরাষ্ট্র এবং তার পুত্রদের অনিবার্য ধ্বংস থেকে তিনি বাঁচাতে পারেননি। এবং দ্রৌপদী কাছে যখন আসেন সেই প্রাতিকামী, তখন দ্রৌপদী বলেন, প্রাতিকামী তুমি কি বলছো? কোন রাজপুত্র অক্ষকিরায় নিজের স্ত্রীকে পণ রাখে? যুধিষ্ঠির কি পাশা খেলায় মত্ত হয়ে গেছেন? এবং তারপরে সেই প্রাতিকামী জানান যুধিষ্ঠির সব হারিয়েছেন। দ্রৌপদী প্রাতিকামীকে বললেন, সভাস্থলে গিয়ে যুধিষ্ঠিরকে এই প্রশ্ন করবে যে প্রথমে তিনি নিজেকে পণে বিজিত হয়ে আমাকে পণ রেখেছেন নাকি আগেই পণ রেখেছেন। এর উত্তর শুনে আমি সভাস্থলে যাওয়া বিবেচনা করব। প্রাতিকামী দ্রৌপদীর প্রশ্ন যুধিষ্ঠিরকে শোনালে যুধিষ্ঠির চুপ করে বসে আছেন। দুর্যোধন প্রাতিকামীকে বলে পাঠালেন দ্রৌপদী যেন এখানে এসে সেই প্রশ্ন যুধিষ্ঠিরকে করে। দ্রৌপদী দুর্যোধনের কথা শুনে প্রাতিকামীকে বলেন যে কৌরবদের মধ্যে নীতিজ্ঞ এবং বরিষ্ঠদেরই একই প্রশ্ন করতে। এমতায় তাই হলো এবং সেই সময় দুঃশাসন দ্রৌপদীকে দাসী দাসী বলে হাত ধরে টানতে লাগলেন। দ্রৌপদী দুঃখে ক্ষোভে জ্বলতে জ্বলতে বলেছিলেন, হে নৃশংস, হে অনার্য, এই সবাই গুরুজনদের সামনে আমাকে এভাবে নিয়ে যাবে না। দেবতারা তোমার সহায় হলেও পাণ্ডবদের হাত থেকে তুমি রক্ষা পাবে না। কেউই তোমায় ধিক্কার দিচ্ছেন না, আশ্চর্যের বিষয়। কুরুবংশের ধর্মের মর্যাদা লঙ্ঘন করে যা করা হচ্ছে সকলেই তা দেখছেন। ভরতকুলের ক্ষত্রিয় প্রধানদের ধর্ম এবং চরিত্র নষ্ট হয়ে গিয়েছে। এদের ধিক। ভীষ্ম, দ্রোণ এবং বিদুরের বিবেকও লোক পেয়েছে। মহারাজ ধৃতরাষ্ট্রের এই দারুণ অধর্ম কুরুবৃদ্ধগণ দেখতে পাচ্ছেন না। দ্রৌপদী পতিদের ওপরেই রোজ দৃষ্টি নিক্ষেপ করলেও তারা চুপ করলেন।
দুঃশাসন তখন অট্টহাস্যে দাসী দাসে বলে মূর্ছিত প্রায় কৃষ্ণাকে টানতে লাগলেন। কর্ণ এবং শকুনি উল্লাসের সঙ্গে দুঃশাসনকে বাহবা দিতে লাগলেন। কুলবধূ দ্রৌপদীর এই লাঞ্ছনা দুর্দশা দেখে একমাত্র দুর্যোধনেরই কনিষ্ঠ ভ্রাতা বিকর্ণ অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে আমার অভিমত এই যে ধূর্তদের দ্বারা আহত হয়ে যুধিষ্ঠির পাশা খেলায় মত্ত হয়ে দ্রৌপদীকে পণ ধরে বিজিত হয়েছেন। দ্রৌপদী শুধু তাঁরই পত্নী নন, তাছাড়া যুধিষ্ঠির নিজেকে হারাবার পর শকুনি তাকে বাধ্য করেছেন দ্রৌপদীকে পণ ধরতে। অতএব দ্রৌপদীকে দুর্যোধন কখনোই জয় করতে পারেননি। এই যুক্তিপূর্ণ কথা শুনে অনেকেই সাধু সাধু বলে ওঠেন। কর্ণ বিকর্ণের কাজে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে দুঃশাসনকে পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদীর বস্ত্রাদি আহরণের নির্দেশ দেন এবং এই সময় দ্রৌপদী প্রার্থনা করেছিলেন শ্রীকৃষ্ণকে, হে গোবিন্দ, তুমি কি জানতে পারছ না যে কৌরব সভায় আমি লাঞ্ছিত এবং বিবস্ত্রা হয়েছি? আমি তোমার শরণ নিলাম, আমার লজ্জা তুমি রক্ষা করো। ভক্তের আকুল প্রার্থনা ভগবান শুনলেন এবং সকলেই দেখলেন যে দুঃশাসন যতই টানেন নতুন নতুন বস্ত্র দ্রৌপদীর শরীরকে আচ্ছাদিত করতে লাগলো এবং সভাস্থল স্তূপীকৃত বস্ত্র রাশিতে ঢেকে গেল। দুঃশাসন ক্লান্ত লজ্জিত হয়ে পড়ায় সমস্ত সভ্য এক সুরে দ্রৌপদীকে ধন্য ধন্য বলে উঠল। পত্নী দ্রৌপদীর প্রতি দুঃশাসনের এই বর্বর কাণ্ডে ক্ষিপ্ত হয়ে ভীম প্রতিজ্ঞা করেছিলেন যে যুদ্ধক্ষেত্রে ভূপতিত দুঃশাসনের বুক চিরে তিনি রক্ত পান করবেন। কিন্তু কর্ণ বিন্দুমাত্র বিচলিত না হয়ে দুঃশাসনকে দাসী দ্রৌপদীকে ঘরে নিয়ে যাওয়ার আদেশ করলেন। দ্রৌপদী পুনরায় প্রবীণ কৌরব প্রদানের উদ্দেশ্যে প্রশ্ন করলেন এবং ভীষ্ম নিজের অক্ষমতা জানিয়ে বললেন, এই সভায় আমি কারোর পুত্রবধূ স্থানীয়া, কারোর কন্যা সমা, অথচ দুঃশাসন এভাবে আমাকে কষ্ট দেওয়া তারা সহ্য করছেন কি করে? রাজাদের ধর্ম কোথায় গেল? কারণ ভীষ্ম চুপ ছিলেন। দুর্যোধনের এই কুৎসিত আচরণে ভীম প্রতিজ্ঞা করেছিলেন। বিদুর হায় হায় করে উঠেছিলেন এবং গান্ধারী এবং বিদুরের পরামর্শ করে পাঞ্চালীকে 3টি বর ধৃতরাষ্ট্র প্রার্থনা করতে বললেন। পাঞ্চালী কিন্তু 2টি বরই প্রার্থনা করলেন। প্রথম বরে যুধিষ্ঠিরের দাসত্ব মুক্তি আর দ্বিতীয় বরে অন্য 4 স্বামীর দাসত্ব মুক্তি। বিধিলিপি ছিল অন্যরকম। দুর্যোধন, কর্ণ এবং শকুনির পরামর্শে ধৃতরাষ্ট্রের আবার ঘটনার পুনরাবৃত্তি, পুনরায় পাশা খেলা এবং যুধিষ্ঠিরের হেরে যাওয়া এবং এবারের শর্ত ছিল পরাজিত পক্ষকে 12 বছরের বনবাস, 1 বছর অজ্ঞাতবাস। অরণ্যে যাত্রার সময় সবাই শোকাকুল হয়েছিলেন। বিদায়কালে গুরুজনদের প্রণাম করতে গেলে সবাই আশীর্বাদ করেছিলেন। কুন্তী বলেছিলেন, হে কল্যাণী, তুমি স্ত্রীলোকদের ধর্ম বিষয়ে অভিজ্ঞ এবং শীল ও আচার পালনে নিপুণ। স্বামীদের প্রতি ব্যবহারের বিষয়ে তোমাকে উপদেশ দিতে হবে না। ধর্মের দ্বারা রক্ষিত হয়ে অচিরেই কল্যাণ লাভ করবে। এবং এইভাবেই দ্রৌপদী এগিয়ে গেছেন। পাণ্ডবরা যখন কাম্যক বনে রয়েছেন তখন তাদের লাঞ্ছনার কথা শুনে কৃষ্ণ তাদের সঙ্গে দেখা করতে এলে ক্ষোভে দুঃখে দ্রৌপদী বলেছিলেন, হে কৃষ্ণ, আমি পাণ্ডবদের ভার্যা, ধৃষ্টদ্যুম্নের ভগ্নী এবং তোমার সখী। আমার ন্যায় নারী কেন সভাস্থলে লাঞ্ছিতা হবে? আমি বীর দুহিতা, বীর ভার্যা, আমার কেন এরকম লাঞ্ছনা হলো? আমি তোমাদের সকলের প্রতি ধিক্কার দিচ্ছি। এই কথা শুনে শ্রীকৃষ্ণ ক্রুদ্ধ হয়ে বলেছিলেন, শোনো দ্রৌপদী, যারা তোমার এরূপ লাঞ্ছনার কারণ তাদের স্ত্রীরাও মৃত স্বামীদের উদ্দেশ্যে এরকমই রোদন করবে। তুমি আবার রাজরানী হবে। আমার বাক্য কখনোই বৃথা হবে না। কৃষ্ণের সঙ্গে দ্রৌপদীর সম্পর্ক ছিল অতি মধুর, কারণ দ্রৌপদী কৃষ্ণের সখী। তিনিও কৃষ্ণকে সমুচিত শ্রদ্ধা করেন। তাই তেজস্বিনী নারী কৃষ্ণা অভিমানের সুরে কৃষ্ণকে তার দুঃখ, বেদনা এবং ক্ষোভের কথা শোনালেন। স্নিগ্ধ এবং প্রসন্ন দৃষ্টিতে দ্রৌপদীর দিকে তাকিয়ে কৃষ্ণ বললেন, সখী, রাজনন্দিনী তুমি, ভারত সম্রাজ্ঞীও বটে। রাজনীতির জটিলতা তোমার অজানা নয়। পাণ্ডবরা এখন হীন বল, সম্পদ, সৈন্য, অস্ত্র কিছুই নেই তাদের। তারা বনবাসী, নিঃস্ব, রিক্ত, বন্ধুহীন, সিংহাসনচ্যুত। নির্বাসনের 13 বছর ধরে গোপনে রাজনৈতিক অভ্যুত্থানের সমস্ত প্রস্তুতি করতে হবে। স্বামীদের সকল কর্মের প্রেরণা তুমি। এই কার্যের মহান দায়িত্ব তোমাকেই সম্পন্ন করতে হবে। দ্বৈত বনে বাস করবার সময় একদিন সন্ধ্যায় দ্রৌপদী যুধিষ্ঠিরকে মৃদু তিরস্কারের সুরে বলেছিলেন,
মহারাজ, আমাদের বনবাস যাত্রাকালে দুর্যোধন, কর্ণ, শকুনি এবং দুঃশাসনের বিন্দুমাত্র অনুতপ্ত হয়নি, বরং আনন্দিত হয়েছে। দেবপম 4 ভ্রাতা এবং আমার অশেষ দুর্গতি দেখেও কি তোমার ক্রোধের উদ্রেক হয় না? তুমি ক্ষত্রিয়, তোমার এই মৃদুতা শোভা পায় না। অপমান মৃত্যুর থেকেও গর্হিত। ক্ষমাশীলকে কেউই গ্রাহ্য করে না, তাকে অশক্ত মনে করে। যে বিচারপূর্বক যথাকালে মৃদুতা এবং তীক্ষ্ণতা প্রদর্শন করে সেই রাজা হওয়ার যোগ্য। তেজস্বিনী কৃষ্ণার এইসব কথাবার্তা শোনার পর যুধিষ্ঠির ক্ষমার মহিমা কীর্তন করলেন। তখন গভীর দুঃখে দ্রৌপদী বললেন, পিতা পিতামহের পথ অনুসরণ করাই তোমার উচিত ছিল। যে দেবতা বা ভগবান তোমার এই বুদ্ধি বিভ্রম ঘটাচ্ছেন তাকে নমস্কার। মহাভারতের এই অংশে দ্রৌপদীর শাস্ত্র এবং অর্থশাস্ত্র জ্ঞানের পরিচয় পাওয়া যায়। তিনি জ্ঞান লাভের উপায়ও বলে দিচ্ছেন যে তার পিতা এক ব্রাহ্মণ পণ্ডিতকে নিজের বাড়িতে নিয়ে এসে বৃহস্পতি কথিত সমগ্র নীতিশাস্ত্রের ব্যাখ্যা শোনেন। তিনি এবং তার ভাইরাও মাঝে মাঝে শুনতেন এবং অন্যত্র দেখা যাচ্ছে গণিত শাস্ত্রেও তার বিশাল ব্যুৎপত্তি ছিল। এবং পরবর্তীকালে আমরা জানি যে সেই যুদ্ধ হয়েছিল এবং যুদ্ধক্ষেত্রের যে কুরুক্ষেত্রের যে মহাযুদ্ধ 18 দিন চলার পর সব বীরের দেহ যখন ভূলুণ্ঠিত, কৌরব রমণীদের করুণ স্বরে বিলাপ এবং আর্তনাদে আকাশ বাতাস মথিত হয়েছিল। অন্যায়ভাবে দ্রৌপদীর 5 পুত্রকে বধ করেছিলেন অশ্বত্থামা। দ্রৌপদীও পুত্রহারা হয়ে বিলাপ করছেন। কুন্তিকে দেখে তিনি আরও তীব্র হলেন শোকে। বললেন, আড়িয়ে, অভিমন্যু এবং তোমার পৌত্রগণ কোথায় গিয়েছে? দীর্ঘকাল পরে তোমাকে দেখেও তো তারা তোমার নিকটে আসছে না। পুত্রহীনা আমাদের রাজ্যে কি প্রয়োজন? ঠিক সেই সময় গান্ধারীর কাছে এসেছিলেন এবং গান্ধারী কৃষ্ণকে বলেছিলেন, বৎসে শোক করো না, আমাকে দেখো, আমার শতপুত্রই মহাযুদ্ধে নিহত হয়েছে। নিয়তির বিধানেই এই ধ্বংসলীলা হয়েছে। আমারই অপরাধেই শ্রেষ্ঠ বংশ বিনষ্ট হলো। গান্ধারীর সান্ত্বনা বাক্যে তিনি অনেকটা আশ্বস্ত হয়েছেন এবং পরবর্তীকালে যুধিষ্ঠির রাজসিংহাসনে বসলে প্রধান মহিষী হয়েছিলেন এই কৃষ্ণা। হস্তিনাপুরের রাজা হিসাবে যুধিষ্ঠিরের 35 বছর রাজত্ব হয়ে গেলে ঈশ্বরাবতার শ্রীকৃষ্ণ তার প্রধান কর্তব্য সাধুদের পরিত্রাণ, দুষ্কৃতীদের বিনাশ এবং ধর্ম সংস্থাপন করে স্বধামে গমন করলেন। ভ্রাতারাও তার অনুগামী হলেন। যোগযুক্ত পতিগণের সঙ্গে যোগিনী কৃষ্ণা এই চেনা পৃথিবী ছেড়ে যাত্রা করলেন অমর্ত্যলোকের উদ্দেশ্যে। ইয়দ্গত্তা ন নিবর্তন্তে তদ্বাম পরমং মম। যজ্ঞাগ্নি থেকে উদ্ভূতা এই নারী তার নিজের জন্ম রহস্য জানায় মনে মনে ছিলেন গর্বিতা। দেবতার মতন 5 স্বামী পাওয়ায় নিজেকে সৌভাগ্যবতী চিন্তা করা এই তেজস্বিনী নারী কোনো অবস্থাতেই নিজেকে দুর্বল না ভেবে শাস্ত্র, বাক্য এবং নীতি উপদেশের দ্বারা পতিদের সঠিক পথে চালনা করে গিয়েছেন। যুধিষ্ঠিরকে তীব্র ভৎসনা করেছেন, কৌরব প্রধানদের শ্লেষাত্মক বাক্যে বিদ্ধ করেছেন, আবার অন্তরের ভক্তি এবং শরণাগতি ভাবের জন্য শ্রীকৃষ্ণের সামীপ্য এবং কৃপা লাভ করেছেন। অসংখ্য বিপদ থেকে রক্ষাও পেয়েছেন। আমরা এই তেজস্বিনী শাস্ত্রজ্ঞা শ্রীকৃষ্ণের শরণাগত ক্ষত্রিয় রমণীকে জানাই আমাদের সশ্রদ্ধ প্রণাম। কেন না আমরা জানি যে তিনি ধর্মপত্নীর ভূমিকা গ্রহণ করেছিলেন। গান্ধারীর সান্ত্বনা বাক্যে যখন আশ্বস্ত হয়েছিলেন, পাণ্ডবদের জয়লাভ হয়েছে, কিন্তু হস্তিনাপুর মহাশ্মশান, এই মহাশ্মশানের রাজা হওয়ার এতটুকু ইচ্ছাও যুধিষ্ঠিরের ছিল না। তিনি অরণ্যবাসী হবেন বলে ঠিক করেছিলেন। ঠিক সেই সময় অভিমানিনী কৃষ্ণা বলেছিলেন যুধিষ্ঠিরকে, মহারাজ, তোমার ভ্রাতারা চাতক পাখির ন্যায় তোমার দিকে তাকিয়ে নীরবে অশ্রুপাত করছে। তুমিই তাদের আশ্বাস দিয়েছিলে যে দুর্যোধনকে বধ করে তারা রাজ্য ভোগ করবে। এই কি সেই আশ্বাসের পরিণতি? হে ভারত, তোমার মনোভাব ক্লীবের মতো, পুরুষের মতো নয়। অসাধুকে দণ্ডদান এবং সাধুর পরিপালনই ক্ষত্রিয়ের ধর্ম। ধর্মবিদ ক্ষত্রিয় শত্রুকে বধ করে বিষাদগ্রস্ত হয় না। তুমি মহাবিষ্ট হয়ে ভ্রাতাদের দুঃখের কারণ হয়ে উঠেছ। দেবতার মতন 5 স্বামী লাভ করেও আমার ভাগ্যে সুখ লাভ হলো না। তোমার ভ্রাতারাও এখন তোমার পথ অনুসরণ করে উন্মাদগামী হয়েছে। যাগ, যজ্ঞ এবং দান দক্ষিণার দ্বারা চিত্তকে প্রশান্ত করো। তুমি মানধাতা এবং অম্বরীশের মতন ধর্মপথে থেকে রাজ্য শাসন করো। কৃষ্ণা প্রকৃতপক্ষেই
এই যুধিষ্ঠিরকে সৎ পথে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। তাই তাকে আমাদের মুহুর্মুহুর প্রণাম, নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম।